তোমার শালা এসেছে গো বাড়িতে, একটু ভালো মন্দ কিছু নিয়ে আসবে। বাহ, লাইট দিয়ে তো জিলাপিগুলো কালার হয়ে গেল। গরম গরম জিলাপি হচ্ছে। শুকনো লঙ্কা, সাদা তেল, বেসন, মুগ ডাল। সংসার হয়ে গেছে ভাই, দায়িত্ব দেখেছিস ছেলেটা সকালবেলায় চা খেয়েই ছুট। এই যে সবাই বলে আমি এত রোগা হয়ে যাচ্ছি কেন? আমার ছোট মামির কাণ্ড কারখানা দেখো। হ্যাঁ, গাছে উঠে পেয়ারা পাচ্ছে, তাহলে মেয়ে ছেলে দুপুরবেলায় হাত পা ভাঙবে মনে হচ্ছে। আমার এই গ্রামে একটা সব থেকে বড় দুশ্মন আছে। হর হর মহাদেব। মাই অল ইউটিউব পরিবারকে জানাই আমার তরফ থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। শ্রাবণ মাস তো পড়ে গেছে আর আজকে প্রথম সোমবার সবাই পেয়েছে। আজকের সোমবারটা তো দেখছি সবাই চারিদিকে, মানে ফোন খুললি ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো, শুধু আজকের সোমবারটার মানে ভিডিও আসছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবাই কেউ পুজো দিচ্ছে, কেউ কোনো মানে মহাদেবের গানের রিলস বানাচ্ছে। তবে আমি কাজে বসেছিলাম, ভিডিও শুরু করার কোনো ইচ্ছেই ছিল না সত্যি কথা বলতে। তারপরে যখন দেখলাম, বলে না সেই একে অপরের দেখেই মানুষের মনে একটা আশা জাগে। তবে আজকের সোমবারটা প্রথম সোমবারটা আমারও একটু কিছু করাটা দরকার ছিল, তবে আজকে আমি কোনো স্পেশাল কিছুই করিনি। তবে ভাবলাম যে আজকে প্রথম সোমবার যেহেতু মহাদেবের বার, তো আজকে ভিডিও একটু শুরুই করা যাক। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় অনেক কিছুভাবেই শেয়ার করছে, অনেক সময় অনেক রকম করেই শুরু করছে। তবে আজকে আমি ভেবেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো দেব, পুজো দিয়ে মানে যা যা নিয়ম টিয়ম থাকে সব কিছু করব। তবে অনেক দিনই হয়ে গেল পুজো পাঠ আমি আর করি না, বাড়ির অন্য কেউ ওরা করে, তবে আমার আর করা হয় না বলতে কি, পুজো আমি দিতাম, আমি তো একটু বেলাতেই ঘুম থেকে উঠি, বেলা হয়ে যায়, রাত্রিবেলায় কোনো দিন কাজ করি, কোনো দিন অনেকটা রাত হয়ে যায়, কোথাও যাচ্ছি এসে হয়তো মানে শুতে লেট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে যার জন্য সকালে উঠতে পারি না। তবে দাদা ভাইয়ের আমি দুজনে মিলে মানে ডিসাইড করেই নিয়েছি যে আমরা সকাল উঠবো। তবে কাল থেকে আমরা অনেক সকালবেলাই উঠছি, তবে পুজো আর আমি দেওয়া হয় না। তো বেলা হয় দিতাম, মানে বেলা করেই দিতাম বলে 9টা বেজে যেত, 10টা বেজে যেত, যার জন্য বাড়ির আদার্স যারা আছে তারা পুজো দিয়ে দিত। তো মানে বারে এরকম যখনই মানে এক মন দিয়ে ভালোবেসে মানে পুজো পাঠ করি না, তখনই মানে এই জিনিসটা আমার সাথে ঘটে। ওই জন্য কি আমার মনটাই ভেঙে গেছে। বলে না মনি মন্দির মনি মসজিদ, মনে মনে যদি তুমি ভক্তি করো তাহলে সব কিছুই হবে। তবে আমি এখন চলে এলাম আমার সুন্দর সেই জায়গা, আমার মাঠে এসে ভিডিও শুরু করি। আগে তো বাড়ির থেকে ভিডিও শুরু করা হতো ওপর থেকে। তো অনেকে কমেন্ট করছো, অনেকে না একজনই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি আগে বেশ ছাদ থেকে ভিডিও শুরু করতে, ওপর থেকে কি ভালো লাগতো, সকালবেলায় উঠি সেই তোমার ভিডিও দেখতাম। কিন্তু এখন একটু অন্যরকম পরিস্থিতি, তবে কি আমি মাঠে এসে ভিডিও করি, তোমাদের কি ভালো লাগে না নাকি? এত সুন্দর একটা সবুজ গাছপালার মাঝখান দিয়ে মানে ভিডিওটা যে করছি, কত দেখতে ভালো লাগছে বলো তো। না যাবো না, এইখানেই ঠিক আছি। আমি এখানে ভিডিও করছি আর ওখানে একটা কাকা মানে যাচ্ছে, তো সম্পর্কে কাকা হয়, তবে বয়সটা কাকার বয়সই নয়, যেমনই মানে যাই বলো নাই বলো, বয়সটা একদমই সেই ভাই দাদা বললেই চলে, কিন্তু সম্পর্কে কাকা না কাকা কেন, দাদু না কি এরকম একটা হয়। যাই হোক, আমি এখানে ক্যামেরা করছি, তো ও দেখতে পেয়ে বলছে ওই দিকটা করে কি জানো, ওই দিকটা মানে ওইদিকে আমার বাবারা মনে রোয়া টোয়া করছে, ওই জন্যে মানে আমাকে বলছে ওইদিকে করেন যে না ওইদিকে যাবো না। তবে কি সকালবেলা একটা সুন্দর মানে তোমাদেরকে একটা মানে সিন দেখায়, সিনটা কি ভালো লাগে না, সবুজে ঘেরা গাছপালা, তারই মাঝে আহা, আমার তো খুব ভালো লাগে, যার জন্য আমি এখানে চলে আসি। তবে চলো আজ ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেক ভালো লাগবে। তবে আজকে আমার ক্লাস আছে, অনেকদিন ক্লাস যায়নি, রাগে ক্লাস ছেড়ে দিয়েছিলাম, মানে কাজ করতে কাজ বন্ধ করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। কাজ করলেই তার হয় না বলো, সে বাড়ি ফিরতে লেট হয়ে যায়, দাদা ভাইয়ের সাথে ঝগড়া অশান্তি হয়, তারপরে আবার ভর্তি হয়ে গেছি নিজে জেজ করে, তারপর প্রোডাক্ট কিনতে পারিনি, ওর জন্য আমার মনটাই ভেঙে গেছে। দূর থাক, ইউটিউবটা নিয়ে পড়ে থাকি। তবে কালকে ম্যাডাম ফোন করেছিল, অনেক করেই বললো যে বীজ পথে ছেড়ে যেও না, একটা হাতের কাজ করছো, তবে এটা করতে পারো, চেষ্টা করো না, অনেক কিছুই হতে পারে। তবে ভাবলাম যে সকাল আসি, তোমাদের সাথে একটু আড্ডা দিই, গল্প করি। আমি এমন একটা জায়গায় নেমে পড়লাম, দেখো আমি তো মনে হচ্ছে মাঠে ঢুকেই যাবো, মানে নরম, তখন জল হচ্ছে, ওয়েদারটা তো কেমন দেখতেই পাচ্ছ, সকাল থেকে পুরো অন্ধকার হয়েছিল এই দিকটায়, বৃষ্টি হয়নি, তবে এক ফোঁটা বৃষ্টি পড়েছে।
খুব বেশি বৃষ্টি হয়নি। বৃষ্টি তো কেউ দেখতেই পাচ্ছে না, কখন বৃষ্টি হচ্ছে কখন যাচ্ছে। আর মানে তো মেঘ মামা কী বলবো, যখনই মনে হচ্ছে ওনার একটু কষ্ট দুঃখ জীবনে বেশি এসে যাচ্ছে তখনই উনি বর্ষে দিচ্ছে সবার ওপরে। যাই হোক চলো, আমি এখন ভিডিও এডিট করতে বসেছিলাম, তবে ভিডিওটা এডিট করি, রান্নাবান্না করব। দাদা ভাইকে একটু বাজারে পাঠালাম যে কি রান্না করব, বললো কি খাবে, আঁশ খাবে না নিরামিষ খাবে এরকম বললো। বলছে যে আজকে যেহেতু বাবার বার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তবে মানে আঁশ না করাটাই ভালো, নিরামিষ করাটাই ভালো। আমি যে তাহলে তাই করো। তবে ও গেল, বলছে তাহলে ওর ওর তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট হচ্ছে করলার ঝোল, নিরামিষ হলে মানে করলার ঝাল হয় না, করলা আনতে গেছে আর তেল ফুরিয়ে গেছিলো। আমি বললাম তাহলে তেল নিয়ে এসো, আর যা সবজি বানবে তাই বানিয়ে দেবো। ও বলছে বলো না তোমার পছন্দ মতো কিছু সবজি। আচ্ছা না না, যেটা আনবো সেটাই বানিয়ে দেবো। তাই জন্য ও গেছে, ততক্ষণ ও আসুক। ততক্ষণ বসে বসে ভাবছিলাম যে একটা ভিডিও শুরু করে ফেললে ভালো হতো, একটা ভিডিও করলে ভালো হতো, সেই থেকে ভাবনা চিন্তা করছি। দিয়ে উঠে পড়লাম যে না, একটু রেডি সেডি হয়নি, একটু খেপির মতন হয়ে বসেছিলাম। হঠাৎ করেই জানি না মনের ভিতরটা একটু কেমন কেমন হচ্ছে, যার জন্য মনে শান্তি নেই, এরকম একটা ব্যাপার লাগছে। তো ভাবলাম যে না চলো সকালবেলা একটু বন্ধুদের সাথে হাঙ্গামা করে ফেলি, ওর থেকে অনেক মনটা শান্তি পাবো, সুকুন। তোমরা আমার সুকুন। আমার জীবনে যদি শান্তির কোনো জায়গা থাকে তো শুধুমাত্র তোমরা। আমার 18,000 পরিবার নিয়ে না, আমি যখন এই ক্যামেরার সামনে আমি কথা বলি না, যেন মনে হয় যে তোমরা আমার সামনেই বসে আছো, বা আমি কথা বলছি, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে মানে শুনছো। তো দেখো কীভাবে সেই থেকে কথা বলতে বলতে 6টা মিনিট তোমাদের সাথে কথা বলে ফেললাম। ক্যামেরা হাতে উঠলে না নন্দিনীর মুখ দিয়ে ফোয়ারা ছোটে, মানে এমনি সময় কথা না বেরোলে চুপচাপ, সারাদিন বেশি কথা বলি না। সত্যি কথা বলতে বাড়িতে চুপচাপ থাকি, নিজের কাজবাজ করি, দাদাভাইয়ের সাথে যতটুকুন বলার অতটুকুনি বলি। বাট তোমাদের সাথে কেন জানি না, যেন মানে কি বলবো, তাই সবাই দেখে আর বলে যে কি ক্যামেরা নিয়ে বক বক করে, মানে বউটা মনে হয় পাগল টাগল হয়ে যাবে একটা। ঠিক আছে চলো, বাকি পরে আবার শেয়ার করছি, অনেক কিছুই কথা বললাম। তবে আজকে কে কী করছো, প্রথম সোমবারটা সবাই কিভাবে শুরু করছো বা কাটাচ্ছো, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বেশি ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও। চেয়ে নিচ্ছি, তোমরা দেবে না, আমি চেয়ে নিচ্ছি। ঠিক আছে চলো, পরে কথা বলছি। বলছি তোমাকে তো মুগের ডালটাই ভুলে গিয়েছিলাম। মুগের ডাল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর তোমার শালা এসেছে গো বাড়িতে, একটু ভালো মন্দ কিছু নিয়ে আসবে, সিঙ্গাড়া মিষ্টি। হ্যাঁ অনেক দিন পরে এসেছে। ঠিক আছে, দই আনবে একটা। তো ভাই আমার অনেক দিন পরে এসছে। যাই হোক, আমার ইউটিউব পরিবারেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক দিন দেখানো হয়নি তো, কমেন্ট করেছিলে মনে পড়ে তোমাদের যে মোটা ভাই কোথায় গেল, আর দেখতে পাওয়া যায় না কেন, সংসার মংসার পেতেছে নাকি? মোটা ভাইয়ের মুখে হাসিটা দেখেছো? সংসারের কথা বলছি, সংসার যে করবে তার জীবনটা ঝান্ডু বাম হয়ে যাবে, করুক না কত সংসার করার ইচ্ছা, মানে মুখে হাসিটা বেরিয়ে যাবে। যাই হোক এসেছে, মাঝে সাঝে আসে, খুব একটা বেশি আসে না, মানে দেখা যায় কিরকম, মানে সেই বলে না ডুমুরের ফুল দেখাই যায় না, ডুমুরের ফুলই তো বলে, ডুমুরের ফুল দেখা যায় না, সেরকম একটা ব্যাপার। কাজে খুব ব্যস্ত, বলছে আর 1 বছর 1.5 বছর পরে নতুন সংসার পাবো, তো এখন থেকে তো গুছিয়ে নিতে হবে, ওই জন্য কাজের বড্ড মন দিয়েছে। তাকে এসেছে, আজকে এসেছে, তাও দরকারে এসেছে, সকালবেলায় ফোন করে ডাকা হয়েছে বলে তবে এসেছে। মানে ওনার জিজু ওনার জন্য একটা গিফট এনেছে তো কালকে, ওই জন্য দেখাবে বলে নিয়ে এসেছে। যাই হোক ভালো, বসুক, এসেছে, চা মিষ্টি জল দেবো, আমার এই গরিবের সংসারে যা আছে তাই দেবো। কি হয়েছে? আসুক, সে আসবে তবে তো। দেখো এসেছে 5 মিনিটও হয়নি, এখনই যাবো বলে তাড়াহুড়ো লাগিয়ে দিচ্ছে। নে দেখ এসেছে, এসেই আমাকে বলছে কালকে একটা প্রোডাক্ট ছিল আমি নিতে পারিনি জানো, মানির জন্য ওকে বলে রেখে দিয়েছিলাম যে তুই প্রোডাক্টটা মানে তুই পে করে দিবি, দিয়ে কালকে ফোন করে বলছে আর হবে না। এবার ডেলিভারিওয়ালা দিতে এসেছে, আমি মান সম্মানে পড়ে গেছি, এরকম একটা ব্যাপার। লোকটাকে বলছি যে মানে চেনাশোনা হয়ে গেছে, অনেক দিন ধরে প্রোডাক্ট দিচ্ছে তো, মানে খুব একটা খাতির বাতির হয়ে গেছে। দিয়ে বলছে যে কি হবে তাহলে, আমি কি আর করা যাবে দাদা, মানে কাকু বললে আবার বলবে আমাকে কাকু বলো না দাদা বলবে। একদিন কাকু বলেছি বলে বলছে আমাকে কাকু বলো না, আমাকে দেখে মনে হয় আমি কাকু। যাই হোক দিয়ে আবার বলে, আমি বললাম ঠিক আছে তাহলে আজকে চলে যান, কালকে আসবেন। তাই এসেছে, এখন ওর মানে বুকটা ঢিপ ঢিপ করছে, না বলে বসে থাকে যে পয়সা দে। এই তাহলেও আসতো না।
যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার মোটা ভাইকে অনেকদিন পর দেখলে আমার এই পরিবারে, ছোট্ট পরিবারটায়? আশা করবো তোমাদের ভালোই লেগেছে। না সত্যি তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখতে পাও না বলে, যে কোথায় গেলে আমি অনেককে রিপ্লাইও দিয়েছি যে ও এখন একটু কাজে ব্যস্ত আছে, কাজে যায়। আর সুরো ভাই কেন আসে না সেটাও বলেছো। সবাই যে যার জীবনে এখন যে যার সেটেল হয়ে যাচ্ছে, আমরা সবাইকে তাড়িয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আর কাউকে রাখবো না, আমরা বুড়ো বুড়িই থাকবো, সবাই যাক। ঠিক আছে চলো, পরে আবার দেখা যাক, শেয়ার করতে থাকছি। পরিষ্কার একদম, খুব সুন্দর। এই যে এই লেন্সটা লাগানো, লেন্স কেন ফিল্টার, এই ফিল্টারটা লাগানো ছিল, ফিল্টারটা করে তুতলে যাচ্ছি কেন বলি, তাও মিষ্টি ফিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। এই ফিল্টারটা লাগানো ছিল, ফিল্টারটা অনেকটা দাগ এসে গেছে, তাই জন্য নতুন একটা ফিল্টার অনেক দিন আগে অর্ডার করা হয়েছিল। ভিডিও বানিয়েছিলাম এর আগে এই ফিল্টারটা নিয়ে, কিন্তু মানে লাগানো হয়নি। দাদাভাই বলছে যে থাক থাক পরে লাগাবো, কিন্তু আজকে যখন আমি মাঠে ভিডিও করতে গেলাম তখন দেখছি যে মানে সামনেটাই মানে ঝাপসা ঝাপসা, এই যে দাগ আছে না একটা, এই দাগটাই মানে দেখতে খারাপ লাগছে। এই দেখো না দাদা, দেখো। ওই জন্য আমি ভাইকে বললাম যে তাহলে চেঞ্জ করে দিতে, চেঞ্জ করে এবার কি সুন্দর বেশ পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে। আমাকে, আমি ভাইরাল হয়ে গেছি জানিস, বলছে দিদি ভাই তুমি তো পুষ্পা রাজ হয়ে গেছে, শর্ট ভিডিওগুলো করছি আর এটা দিচ্ছি না, এরকম তো পুষ্পা রাজ হয়ে গেছে। শুকনো লঙ্কা, সাদা তেল, বেসন, মুগ ডাল, সংসার হয়ে গেছে ভাই। দায়িত্ব দেখেছিস, ছেলেটা সকালবেলায় চা খেয়েই ছুট। বাড়ি নিয়ে আর সবজি কিছু নিলে না? নিচ্ছে সবাই দাঁড়িয়ে আছে দাদাটা আছে টাকা। এই যে এইগুলো যেগুলো আছে, এগুলো একটা গামছা নিয়ে আলতো আলতো করে মারবে, ফাঙ্গাস জমে গেছে এই ঘাসগুলোতে। হ্যাঁ ঠিকই তো আছে। সরষের তেল সাদা তেল দুটোই নিয়েছি। এখান থেকে ক্যামেরা তো চলো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত তো ফুটিয়ে বন্ধ করে আমি ওভার ভয়েস দিতে গিয়েছিলাম মাঠে, আর এদিকে মুগের ডাল নিয়ে এসেছে, নিরামিষ খাবার বলছে। মুগের ডালটাই যে ভাজছি, একটুখানি গরম করে নিতে হয় হালকা, দিয়ে তারপরে সিদ্ধ করতে বসাতে হয়। তারপরে এখানে নিয়ে নিয়েছি যে সবজি, শাক নিয়ে এসেছে, আর বললাম করলার ঝাল খাবার মন হয়েছে, করলার ঝাল আর ডাল আর শাক ভাজা হবে আজকে। এই তরকারি আজকে সেরকম কিছু নেই, নিরামিষ। আর কী রান্না করবে? তবে আমি হয়তো সবজিওয়ালার কাছে গেলে 2-4 রকমের সবজি নিয়ে আসতে পারতাম। ও নিয়ে এসেছে, যেহেতু ওর মতন করেই এবার ও নিয়ে এসেছে একটা সবজি নিয়ে এসে আমায় উদ্ধার করে। এই বাজার নিয়ে এলো, তেল নিয়ে এলো, ডাল নিয়ে এলো, একটু বেসন নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছে, বাস এই বাজার হয়ে গেছে। তবে নিরামিষ দিয়ে যেন ভাত খেতে ভালো লাগে না বলে, তবে আমাদের প্রায় দিনই নিরামিষই বেশিরভাগ এখন চলছে। ঠিক আছে চলো রান্না বান্না করি, তারপরে যদি ক্লাসে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অনেকদিন ক্লাস বন্ধ আছে, যাওয়া হয়নি, তবে আজকে মনে হয় ক্লাস আছে, যেতে পারি। আর এই যে এখন একটুখানি আমাকে হেল্প করছে, তো ভিডিওটা করে না, তুমি তো এডিট করতে বসে ফোন খেতেই যাচ্ছ না। ঠিক আছে চলো, ও যদি একটু ভিডিওটা এডিট করে দেয়, এগিয়ে যদি দেয়, আর আমি থাকতে থাকতে যদি হয় তাহলে আজকে ভিডিওটা চলে আসবে, আর না হলে পরে আসবে। ভিডিওটা ওভার ভয়েসের জন্য ভিডিও দিনের দিন আসছে না, একদিন লেগে যাচ্ছে এডিট করতে, তারপরের দিন আসছে। তোমার ভয়েস দিয়ে 2 দিন লাগছে, তবে যে একটা ভিডিও রেডি হচ্ছে। ঠিক আছে চলো, এদিকে কথা বলতে বলতে দেখো ডালটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে, পরে আবার কথা বলছি না। ট্রাইপডটা নিয়ে আসি, সবজি কাটতে কাটতে তখন কথা হবে। এই যে সবাই বলে আমি এত রোগা হয়ে যাচ্ছি কেন, এই যে এই মাত্র আমাকে খেতে দিয়েছে, এই যে আলু ভাতে ভাত। আর পরে বলছি, টাইমটা দেখে নাও, টাইম বাজে এখন 11:30, আর এখনও আমাকে খেতে দিয়েছে কি এখানে, এই যে ফ্যানে ভাতে আর আলু ছানা। আর এই যে 11:30টার সময় রান্না করছে, আর এই খেতে দিলে আমি আর রোগা হবো না তো মোটা হবো? হ্যাঁ ঠিকই বলেছো, সকাল থেকে কাজটা কি হচ্ছিল সেটা তো একবারও বললে না। আমি তো কাজ করছিলাম। তুমি এই তো সবে বসলে, আমি রান্না ভাত ফুটিয়ে বন্ধ করে মাঠে ছুটেছি ওই মিনি ব্লগে ওভার ভয়েস দিতে, তাহলে আমার কি দোষ বলো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ওটাও তো করতে হবে, ওটাও তো আমার কাজ। শুধু রান্না খাওয়া করলে কি আমার পেট চলে যাবে নাকি? আমি তো রোগা হয়ে যাচ্ছি তোমার এই লেটে খাওয়ানোর জন্য। আমি তো মোটা হয়ে যাচ্ছি। দেখো আমি কত রোগা হয়ে গেছি। এই দিকটা লাইটটা ভালো আছে না? বলে না যে ভগবান তোমার মনে বেশি পাপ আছে, তুই রোগা হয়ে যাচ্ছে, আমার পাপ নেই বলে মোটা হয়ে যাচ্ছে। একদম রাইট। ঠিক আছে এইখানেই দিলে আমার। তাও দেখো তোমাকে কত যত্ন সহকারে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম আলু ভাতে না, আর ফ্যান ভাতে। ফ্যান খেলে বলে শরীর স্বাস্থ্য ফেরে, জানো, ওই জন্যই তো তোমাকে আমি ফ্যান দিয়ে রোজ ভাত দিই। না ফ্যানেরও একটা উপকার আছে বলো,
ভালো করে, ঠিক আছে? খাওয়ার আমি এখানে সবজি কাটতে বসেছি, পরে কথা হবে। আমাদের পাড়াতে আবার একটা ঘটনা ঘটে গেছে, শুনেও মনটা খারাপ হয়ে গেল। একজন মারা গেছে জানো। সকাল থেকে কত আনন্দ করে ভিডিও করলাম। যাই হোক, গ্রামের তো লোক, একটু শুনে মনটা, এই মাত্র খবরটা পেলাম, পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেছে। বয়স্ক মানুষ, অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিল। যাকে কষ্ট থেকে তো রেহাই হয়েছে, ভগবান নিয়ে নিয়েছে, ভালো হয়েছে। সবাই ওনার আত্মার শান্তি কামনা করে দিও। ঠিক আছে, চলো আমি আমার কাজ করি এখন। তো চলো, এখন বাজে দুপুর 1টা, বেলা হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে। এই তো দাদা ভাইকে নিয়ে এখন স্নান করতে যাচ্ছি, হাতে বালতি নিয়ে নিয়েছি, জল নেব। খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার থাকে, দুপুর বেলায় খেতে তো হবে বলো। সকাল থেকে তো এমনি যেন আমি কিছু খাই না, সেই সকালে চা খাই, তবু ওকে একটু ফ্যান ভাত তুলে দিই, ও খাই। আর আমাদের এখানে মেলা বসেছে, চলো তোমাদেরকে দেখায়। আমাদের এখানে শুক্রবার দিনকে পুজো আছে, মনসা পুজো, বৃহস্পতি মনসা পুজো, মনসা পুজো। আগের বছরে হয়নি ভোটের জন্য, তো এবছরে 1 সপ্তাহ আগে থেকে মেলা বসতে শুরু হয়ে গেছে। এই যে একটু দেখায়, যাও। আমার এখন শখ হয়েছে দুপুরবেলা আমি জিলিবিলি খাবো, নিয়ে এসো। ঢাকা বার করতে, ও ঢাকা দিয়ে দিয়েছে। পিন্টু দেখছে আর হাসছে, পিন্টু দিয়ে তাকিয়েছি, আর সাইকেলটা যাবে আমি তো বুঝতে পারিনি। আমার এই গ্রামে একটা সব থেকে বড় দুশ্মন আছে জানো, আজকে গ্রাম দিয়ে আমি ভিডিও বানাতে হবে। আমার এখানে সব থেকে বড় একটা এটা হচ্ছে ওই ওকে দেখতে গিয়ে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আমার ছোট মামির কাণ্ড কারখানা দেখো। হ্যাঁ, গাছে উঠে পেয়ারা পাচ্ছে, তাহলে মেয়ে ছেলে দুপুরবেলায় হাত পা ভাঙবে মনে হচ্ছে। হয়েছে, চলে আসুন, আর উঠতে হবে না, চলে আসুন, ওই খেয়ে আলা হয়ে যাবে। এগুলো পোকা হয়ে গেছে তো নাকি, এইটা পোকা। কিন্তু পেয়ারা ধরেছে অনেক এই গাছটাতে, দিন শুন, পেয়ারার গাদা ধরেছে দেখো, কিন্তু জল পাচ্ছে তো সব পোকা ধরে যাচ্ছে। বর্ষায় পেয়ারা ভালো থাকে না, পোকা হয়ে যায়, কিন্তু খেতে ভালো। যেগুলো শক্ত শক্ত আছে কি সুন্দর খেতে। আগে আমরা ছোটবেলার পেয়ারা কিনে খেতাম জানেন, 1 টাকা 2 টাকা দিয়ে। হ্যাঁ, দুপুরবেলায় আগে আমরা যখন ছোট ছিলাম 1 টাকার 2টো পেয়ারা দিত। আমরা কত পেয়ারার জন্য মারপিট হতো বাড়িতে। তা আজকে গাছ ভর্তি পেয়ারা দেখে মনে পড়ে গেল যে ও ছোটবেলায় কত কিছু পেয়ারা খাওয়ার জন্য। হ্যাঁ, মায়েদের কাছে দুপুরে ঘুমোতে দিতাম না, কি মার খেতাম, পেয়ারা খাবো পয়সা দাও। লোকের গাছে একজনের গাছ ছিল আমাদের গ্রামে, সেই চাকরি বলে এই ওদের গাছে পেয়ারা, ওদের পেয়ারাগুলো এত সুন্দর খেতে ছিল কি বলবো। এই যে নামছে গাছ থেকে, আমি মামাকে পাঠাবো ভিডিও, বলবো মামা আপনি নেই, কি অত্যাচার করতে দেখুন করে। মামা তো আমার ভিডিও থেকে দিয়ে ফোন করবে, করে বলবে হ্যাঁ গো ভর দুপুর বেলায় তুমি গাছে উঠেছো, 1:30 বাজে এখন। বৃষ্টির দিনে বৃষ্টি না হলে কি ভালো লাগে বলো। খাওয়া দাওয়া করে খালি জাস্ট বসেছি, একবারে ঝমঝম করে বৃষ্টি চলে। কেমন বৃষ্টিটা দাও, এখন একটু কমে গেল, বৃষ্টিটা ভালোই এসেছে, ভালোই বৃষ্টি করছে। আর তো তোমার দাদা ভাই এখন বেরিয়েছে ঘুরতে, ঠাকুরতলায় বসে আছে, মেলা দেখছে, মেলা। ভালো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে, গরম গরম জিলাপি পাঁপড় ভাজা। আমাকে এখন কি বলছে, আর আমি মামাদের বাড়ি গিয়েছিলাম, আর সেই তখন জিলাপি খাবো বলেছি, এখন বলছে সবাই সামনে সবাই হেসে আলা হয়ে যাচ্ছে, বলছে এ জিলাপি খাবে। আমি যে হ্যাঁ, এই 1 প্লেট ভাত খেলাম দিয়ে এখন জিলাপি খাবো বলছি। ঠিক আছে তাহলে থাক, বিকালবেলায় খাবে। তাহলে কেমন খাবো, তখন খেতে এত মন করছিল, এসেছে তো 3 দিন 4 দিন ধরে, আর কি মনটা যাচ্ছে, যত দেখছি তত জিভে জল আসছে, যে খালি যেন মনে হচ্ছে একটু খেলে ভালো হতো। সকালবেলায় বললাম একটুখানি বাদাম আর জিলাপি আনো না, শুধু মুড়িগুলো দিয়ে ভালো লাগছে না চাকে। দিয়ে একে দেখছে ওকে দেখছে, ও নিজের যাওয়ার ক্ষমতা নেই, একে দেখছে তাকে দেখছে করে আনলেই না।
যে আমি এখন এই স্নান করতে যাবো বলে আমি বলছি খুচরো পয়সা থাকে তো দাও না, শুধু জিলাপি খাবো। তাই তখন বলেছি বলে এখন আবার বলছে ছেলেগুলো শুধু হাসছে। ভালো বৃষ্টি ছিল, এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, কী বলবো, থাক যত বলবো তত মুখে জল আসে। তবে আজকে একটু ভালোই খেলাম, মুগের ডাল, অনেকদিন পর মুগের ডাল পেলাম, আর করলা আলু ঝাল করেছিলাম, ভালোই লাগলো হালকা মশলা দিয়ে, মোটামুটি ভালোই। দাদা ভাইয়ের ভাত পেটে যায়নি বেশি, অল্প করে গেছে। এদিকে নিরামিষ খাবো বলে মাথা খারাপ করে দেবে, আর নিরামিষ করলে ভাত বেশি পেটে যায়নি, কি ছেলে কে জানে। যাই হোক আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করি, ভিডিও করবো, কিন্তু এই সমস্যা মানে ভালো লাগে না। তাই এখন মনে জোর নিয়েছি যে যত আমার কাজে বাঁধা দেবে আমি তত ভিডিও জোরদার শুরু করবো, এটা ভেবে নিয়ে নিজেকে প্রমিস করেছি যে আমার কাজে বাঁধা দিতে আসলে তাকেই আমি এখান থেকে সাইড করে দেবো, দিয়ে আমি নিজে জোর দেবো। ঠিক আছে চলো, অনেক ভাত বকা হয়েছে। তখন আমার চোখগুলো ঢুকে গেছে। অনেকে কমেন্ট করছো নন্দিনী তুমি আগের থেকে কিন্তু অনেক রোগা হয়ে গেছে। আর রোগা কী বলবো, একটু টেনশনে আছি, জীবনটায় তো অনেকটাই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, যার জন্য একটু টেনশনটা বেশি দুজনারই। তবে দুদিন আগে বেশ গোল ডাব্বু হয়ে গেছিলাম, এখন একটু শুটকি মাছ হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবো। টেনশন যত কম হবে তত নিজের ঠিক হয়ে যাবো। তবে আমার জন্য তোমরা এত চিন্তা করো, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ মাই অল ইউটিউব পরিবার। তোমাদের জন্য আমি সত্যি অনেক ভালো থাকি। তবে চলো পরে আবার বাকি শেয়ার করবো। আর আজকে সোমবারটা আমার এভাবেই বাড়িতে কেটে গেল, ভালোভাবেই কাটলো। খালি একটুখানি ওই খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। গ্রামে একটা বয়স্ক মানুষ ছিল, তবে মারা গেল। বয়স্ক হোক যাই হোক, যার যাই সেই জানে অবশ্য। তবে অনেক কষ্ট পাচ্ছিল। সেই দিনকে কাকিমাটার সাথে কথা বলছিলাম, বলছিল খুব কষ্ট পাচ্ছে বৌমা, জানো বাবা। যাই হোক, ভগবান যেন ওনার ভালো রাখুক, যেখানেই থাকুক, আত্মার শান্তি কামনা করি, যেন খুব শান্তি পায়। তবে পরে আবার কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? আর এখন কি বলবো, গল্প করলে গল্প করতেই মন যাবে তার থেকে পরে আবার কথা হবে, ও থেকে অনেক ভালো। এখন একটু ঘুম পাচ্ছে, চোখগুলো ঢুলু হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো না? আর চোখগুলো দেখো, রাত্রিবেলায় অনেকটা 12টার সময় শুয়েছিলাম আজকে সকাল উঠেছি, তো ওই জন্য চোখগুলো টান ধরছে। তবে একটু বিশ্রাম করি, আবার বিকেলবেলায় দেখা হবে। আর তোমরা আজকে কে কীভাবে দিনটা কাটালে শ্রাবণ মাসের প্রথম সোমবার, অবশ্যই কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি তোমাদের সত্যি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো সবার সাথে, পরিবারের সাথে, তাহলে আমি একটু বেশি খুশি হবো। এখনকার মতো টাটা। বাহ, লাইট দিয়ে তো জিলাপিগুলো কালার হয়ে গেল, গরম গরম জিলাপি হচ্ছে। দাঁড়াও, যখন সাজানো হয়নি এখন কি ভিডিও করছো? আমাদের পরে মেলা হচ্ছে, দেখা দাও তো মানুষকে। যখন দোকানটা সাজাবো তখন দেখো। দেখা দিয়ে দাও, সবাই দেখে নি। দোকানদার রাখো নিচ্ছি, রাখো। আর দোকানদারের স্ট্যাটাস দিও না। হ্যাঁ, দোকানদারের দেবো। না ওই যে মালিক, একদম নয়। এই যে মালিকের স্ট্যাটাস। কুটুম আসছে দেখ, আমরা এই যে যেমনি আসিনি জিলিপি আনাও হয়ে গেছে। এই যে আমি এখানে খাচ্ছি, এখানে নন্দিনী আছে, একটা নতুন মেম্বার। কয় রে, দেখি রে, একটু ঝাপসা হোক না, অসুবিধা নেই। খাবো কি, সেই টিভি চলছে, মিউট করা আছে। 4 দিন ধরে জিলিপি খাবো বলছে, আর দেখো খাচ্ছি, দাঁতটা কেমন সরসর করছে, পোকা ধরা আছে। এই যে নতুন মেম্বার একটা, বাটুলার আসছে না বলে এখন আমাদের সাথে থাকে। এটা অনেকবার বলছি ভিডিও ভাই, দেখেছি। একটা জিলিপি খাবি তো নাকি? চলাই, এখানে চলাই, জিলিপি খাবি তো চলাই। বিকেলবেলা একটু ঘুরতে এলাম, ছোট দেওয়ারকে জিলিপি খাওয়াতে এলাম। মেলা বলে কথা, বাড়ির পাশে। দেখো দাঁড়িয়ে পড়েছে একাই। চলতে পারে তো, পাপা করে দাও না বাবা, পাপা করো, পুরো মেয়েদের মতো দেখতে বলো। বলে দাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার বৌদির চ্যানেলটা, বলে দাও তো বাবা। ভাই, আমার বৌদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার জিলিপি খাওয়াটা যদি ভালো লাগে। আমার খাচ্ছে দেখো, সেরা মুখ নাড়ছে কিন্তু। তাই তো,
কাই রে তুই যা করছিস পুরো ঘর মুছতে হবে আমাকে। ঠিক আছে চলো সন্ধ্যেবেলা এখানে একটু আড্ডা দিই, সারাদিনটা অনেক গল্প করলাম। এসো বাবা এখানে মারবে ওরা, এখানে বসো বসো, এখানে বসো। ওদের তারা একটু নেবেন বস এখানে বসে খা, যাস নি মারবে। কাজ বাড়াস নি লোকের ঘরে রস টস লাগিয়ে দিস না। আমি কিছু বললে আবার কেঁদে দেবে, না বলাই ভালো। যেমন ওইদিকে এখানে বসো বসো। ও এমন করে যেন আমি ওকে কত মারি। এ কি রে, তুই আমাকে লোক সমাজে তুই তো অপমান করে দিস। ও তোমার দাড়িগুলো দেখে ভয় পায়। এই যে আমি তোকে কি করি, তুই এত কাঁদিস? দাদা তুমি ভালো আছো? হ্যাঁ ঠিক আছে চলো টাটা বাই বাই করে দাও। ঠিক আছে চলো পরে কথা বলবো আমার। পরে যদি কথা হয় তো হবে, নাহলে ভিডিওটা এখানে সমাপ্ত।